কেক তো বাসায় অনেকভাবে মেক করা হয়। আর আজকে একটা নতুন কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর যেহেতু একটু ডিফারেন্ট তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। আর যারা একদমই ডিমের স্মেল পছন্দ করেন না, অয়েলটা নিতে চাচ্ছেন না, তাদের জন্য এই কেকটা আমি বলবো একদম পারফেক্ট। এটা খেতে কিন্তু খুবই মজা, আর বানানো সেটা তো অনেক সহজ। রেসিপিটি ফুল দেখলেই বুঝতে পারবেন। এখানে একটি ব্লেন্ডারের ভিতরে আমি নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা। যেহেতু ছানাটাই আমার মূল উপকরণ তাই একটু বেশি দিচ্ছি। আর মলটা আগে রেডি করে আমি রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি মোল্ডের ভিতরে যে মিশ্রণটা সেটা ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একদম সুন্দরভাবে মিশ্রণটা মিক্সড হয়ে গেছে, সব উপকরণগুলো একসাথে। আর এখন একটু উপর দিয়ে ডিজাইন করার জন্য ফুড কালার দিয়ে আমি একটু কালার করে নিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, বাচ্চাদের কাছে পরিবেশন করার জন্য কিন্তু একটু সৌন্দর্যের দরকার হয়। তাই আপনারা ইচ্ছে করলে এটাকে কোনো ডেকোরেশন না করেও পারেন, আর উপর থেকে ইচ্ছে করলে বাদামও দিতে পারেন, কিশমিশও দিয়ে দিতে পারেন। আমি সেগুলো স্কিপ করেছি, একটু উপর থেকে ডিজাইন করে দিচ্ছি। আর এটাকে আমি চুলায় এখন বেক করব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে বেক করতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে এটা নিচ থেকে পুড়ে না যায়, এজন্য কিন্তু মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে এটাকে বেক করতে হবে। তো 20 মিনিট পর ফিরে আসলাম আমি। আর এই যে এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। আর এটা খেতে কিন্তু আপনি সাধারণ কেকের চেয়ে কোনো অংশে কম হবে না। এটা কিন্তু খুবই টেস্টি হয়, যেহেতু এর ভিতরের উপকরণগুলো সবগুলোই মজাদার, তাই খুবই মজা হয়। এটা সহজেই বাসায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর বাচ্চার টিফিনে এটাকে সার্ভ করতে পারবেন, বিকেলের নাস্তা হিসেবে এটাকে সার্ভ করতে পারেন। এটা খেতে খুবই মজা। তো এটাকে আমি তুলে নিচ্ছি। আর এটাকে একটু 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে ভালো হয়, তাহলে কিন্তু ভালোভাবে মোল্ড আউট করা যায়। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু তাড়াহুড়োই করছি। আর এটাকে আমি মোল্ড আউট করা হয়ে গেছে, এখন একটু কেটে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই সফট ছিল। তো বাসায় অবশ্যই এটা তৈরি করতে পারেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন। আর এটা বাসায় তৈরি করতে পারেন। আর কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এটা যদি বাসায় তৈরি করেন এটার টেস্টটা কেমন ছিল সেটাও আমাকে জানাবেন। তো এটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, এটার লুকটা কেমন এসেছে দেখতেই পাচ্ছেন। তো আশা করি বাসায় সবাই ট্রাই করবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সটে আরো ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।